নমস্কার। ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ও হোস্ট, এবং আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই অজানা। আমাদের শরীরের একটি অত্যন্ত জরুরি উপাদান হল ক্যালসিয়াম। আপনারা হয়তো ভাবছেন ক্যালসিয়াম মানেই তো শুধু হাড় আর দাঁত, কিন্তু আমি যদি বলি ক্যালসিয়ামের অভাব আপনার মানসিক স্বাস্থ্য, আপনার কর্মক্ষমতা, এমনকি আপনার যৌন জীবনকেও প্রভাবিত করতে পারে। অবাক হচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব কিভাবে ক্যালসিয়ামের অভাব আমাদের অজান্তেই শরীরের ভেতরে মারাত্মক সব রোগের জন্ম দেয়, এবং কিভাবে সঠিক খাবার ও জীবনযাত্রার মাধ্যমে আমরা এই অভাব পূরণ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে থাকবে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস যা আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ক্যালসিয়াম কেন এত জরুরি? আমরা প্রায় সবাই জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে, কিন্তু এর কাজ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আমাদের শরীরের প্রায় ৯৯% ক্যালসিয়াম জমা থাকে হাড় আর দাঁতে। বাকি ১% ক্যালসিয়াম শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এটি পেশির সংকোচন ও প্রসারণে অপরিহার্য, যা হৃৎপিণ্ডে স্পন্দনকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে এবং বিভিন্ন হরমোন ও এনজাইমের সঠিক কার্যকারিতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। এক কথায়, ক্যালসিয়াম ছাড়া আমাদের শরীরের অভ্যন্তরীণ কার্যকলাপ প্রায় অচল হয়ে পড়বে। ক্যালসিয়ামের অভাবে কি রোগ হতে পারে? ক্যালসিয়ামের অভাবকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপোক্যালসিমিয়া। এর ফলে আমাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। শারীরিক রোগ: ১. হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস। এটি সবচেয়ে পরিচিত সমস্যা। ক্যালসিয়ামের অভাবে হাড় ভঙ্গুর ও দুর্বল হয়ে যায়, যার ফলে সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ২. হাড় নরম হয়ে যাওয়া বা অস্টিওমালেসিয়া। এটি মূলত প্রাপ্তবয়স্কদের রোগ, যেখানে হাড় নরম হয়ে যায় এবং বিকৃত হতে শুরু করে। ৩. শিশুদের রিকেটস। শিশুদের মধ্যে ক্যালসিয়ামের অভাব হলে হাড় নরম হয়ে যায়, যার ফলে পা বেঁকে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। ৪. পেশির খিঁচুনি। রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান ঝরা বা খিঁচুনি হওয়া ক্যালসিয়ামের অভাবের একটি সাধারণ লক্ষণ। ৫. দাঁতের সমস্যা। দাঁত দুর্বল হয়ে যাওয়া, দাঁতে ক্যাভিটি হওয়া এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাওয়ার কারণ হতে পারে ক্যালসিয়ামের অভাব। ৬. উচ্চ রক্তচাপ। কিছু গবেষণায় দেখা গেছে ক্যালসিয়ামের অভাব উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। মানসিক ও স্নায়বিক সমস্যা। ক্যালসিয়ামের অভাব শুধুমাত্র শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। ১. উদ্বেগনতা ও বিষণ্ণতা। ক্যালসিয়াম মস্তিষ্কের স্নায়ু সংকেত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, যার ফলে উদ্বেগনতা, অ্যাংজাইটি, প্যানিক অ্যাট্যাক এবং বিষণ্ণতার মতো সমস্যা দেখা দিতে পারে। ২. স্মৃতিশক্তির হ্রাস। ক্যালসিয়ামের অভাব মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়, যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে এবং মনোযোগের অভাব দেখা দেয়। ৩. অনিদ্রা। রাতের বেলা পেশির খিঁচুনি এবং অস্থিরতার কারণে ঘুম ভেঙে যেতে পারে, যা অনিদ্রার একটি বড় কারণ। যৌন স্বাস্থ্য। আপনার হয়তো মনে হতে পারে, ক্যালসিয়ামের সঙ্গে যৌন স্বাস্থ্যের কি সম্পর্ক? অবাক হবেন, কিন্তু সম্পর্ক আছে। ১. হরমোন ভারসাম্যহীনতা। ক্যালসিয়াম বিভিন্ন হরমোন নিঃসরণে সহায়তা করে। এর অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যা যৌন আগ্রহ কমিয়ে দিতে পারে। ২. শারীরিক দুর্বলতা। ক্যালসিয়ামের অভাবে শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে যৌন কার্যকলাপের প্রতি আগ্রহ কমে যেতে পারে। ৩. পুরুষের বন্ধ্যাত্ব। কিছু গবেষণায় দেখা গেছে শুক্রাণুর কার্যকারিতার জন্যও ক্যালসিয়াম প্রয়োজন। এর অভাবে শুক্রাণুর কার্যকারিতা প্রভাবিত হতে পারে। ক্যালসিয়ামের অভাব পূরণের উপায়। এতক্ষণ আমরা ক্যালসিয়ামের অভাবের মারাত্মক দিকগুলো জানলাম। এখন প্রশ্ন হল, এই অভাব পূরণ করবেন কিভাবে? ১. সঠিক খাবার। আপনার ডায়েটে এমন খাবার রাখুন যা ক্যালসিয়ামে ভরপুর,
যেমন দুধ ও দুগ্ধজাত পণ্য, দুধ, দই, ছানা, পনির এগুলো ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস। সবুজ শাকসবজি, ব্রোকলি, পালং শাক, বাঁধাকপি, ঢ্যাঁড়স এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে। শস্য ও ডাল, সর্ষে, তিল, তিসি, বাদাম এবং বিভিন্ন ধরনের ডাল ক্যালসিয়ামের ভালো উৎস। মাছ, স্যালমন, সার্ডিন এবং চিংড়ির মতো মাছে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। ফল, কমলালেবু, কিউই এবং ডুমুর ফল ক্যালসিয়াম সমৃদ্ধ। 2. ভিটামিন ডি এর গুরুত্ব। ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়ায় ভিটামিন ডি একটি অপরিহার্য উপাদান। ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না। সূর্যের আলো। প্রতিদিন সকালে বা বিকেলে 15 থেকে 20 মিনিট সূর্যের আলোয় থাকুন। এটি ভিটামিন ডি এর সবচেয়ে ভালো এবং সহজলভ্য উৎস। খাবার। ভিটামিন ডি এর জন্য ডিমের কুসুম, কিছু ধরনের মাশরুম এবং তৈলাক্ত মাছ খেতে পারেন। 3. সাপ্লিমেন্ট। যদি আপনার ডায়েটে ক্যালসিয়ামের অভাব পূরণ না হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন। তবে নিজে নিজে ওষুধ শুরু করবেন না, কারণ অতিরিক্ত ক্যালসিয়ামও শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। জীবনযাত্রায় পরিবর্তন। শারীরিক কার্যকলাপ, নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা, জগিং বা যোগা করলে হাড় মজবুত থাকে। স্বাস্থ্যকর জীবন, ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন, কারণ এগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র হাড়ের স্বাস্থ্য নয়, আমাদের সামগ্রিক শারীরিক, মানসিক এবং এমনকি যৌন স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। তাই আপনার জীবনযাত্রায় ক্যালসিয়ামকে গুরুত্ব দিন। মনে রাখবেন, রোগ হওয়ার পর চিকিৎসা করার থেকে রোগ প্রতিরোধে চেষ্টা করা অনেক ভালো। ছোট ছোট কিছু পরিবর্তন আপনার জীবনকে অনেক সুস্থ ও সুন্দর করে তুলতে পারে। যদি আপনার শরীরে ক্লান্তি, পেশির খিঁচুনি বা অন্য কোনো লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নিন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। যদি এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।